তাই দেখুন বাবা, কোন ভক্ত যদি ভক্তি চিত্ত মনে ভগবানকে ডাকে, সেই ভক্তের বোঝাও যে ভগবান আমার মাথা পেতে নেয়। ভগবান কোনদিন ভক্তের নয়নের জল সহ্য করতে পারে না। ভগবান দুটো জিনিস পছন্দ করে না, এক হলো ভক্তের নয়নের জল, আরেক হলো অহংকার। দেখুন মা, কেউ যদি মনের মধ্যে অহংকার রেখে আমার ভগবানকে ডাকে, সেই ভক্তের ডাকে কি কোনোদিন ভগবান সাড়া দেয় গো? আপনি যতই ভগবানের জন্য মনের মধ্যে অহংকার রেখে রাজভোগ সাজিয়ে রাখেন না কেন, কোনোদিন কি আপনার কাছে ভগবান আসবে মা? কোনোদিন আসবে না। কেন? ভগবান কোনোদিন অহংকার সহ্য করতে পারে না। একদিন কি হয়েছিল বাবা, একদিন অহংকারী দুর্যোধন মনে মনে চিন্তা করছে, আজ আমি কৃষ্ণকে এমন ভোজন করাবো, সারা জীবন কৃষ্ণকে তা মনে রাখতে হবে। তাই অহংকারে নৈবেদ্য সাজিয়ে দুর্যোধন আমার গোবিন্দের জন্য বসে থাকলো। আর এদিকে অন্তর্যামী গোবিন্দ আমার অন্তরে জানতে পেরে দুর্যোধনের কাছে আসতে এমন ভাব করছে যেন কত কিছু আজ ভোজন করে এসেছে গোবিন্দ। এসে বলছে, দুর্যোধন, ও দুর্যোধন, আজ তো তোমার গৃহে আমি সেবা করতে পারবো না দুর্যোধন। জানো, প্রথমতে আস্তে আস্তে অনেক ভক্তের সাথে আমার দেখা হয়ে গেল, তাই তারা যে আমায় ভোজন না করিয়ে ছাড়লো না দুর্যোধন। আজ আমি চললাম দুর্যোধন। দেখুন মায়েরা, অহংকারে নৈবেদ্য ফেলে গোবিন্দ আমার চলে গেল। এলেন কোথায় গো? বিদুরের কুটিরে। বিদুরের কুটিরে এসে ডাক দিচ্ছে, বিদুর, ও বিদুর। বিদুর গেছে ভিক্ষা করতে। এদিকে বিদুরের পত্নী একখানা বসনের অর্ধেকটা অঙ্গে জড়িয়ে বাকি অর্ধেকটা রৌদ্রে শুকোতে দিয়েছে, আর অন্য কোনো বসন নেই। যেই না আমার গোবিন্দের ডাক শুনতে পেয়েছে বাবা, অমনি অর্ধেকটা বসনকে পরিধান করে ছুটতে ছুটতে চলেছে আমার গোবিন্দের কাছে। গিয়ে বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, আজ আমার কি সৌভাগ্য, আজ আমাদের কি সৌভাগ্য গোবিন্দ, তুমি আজ আমাদের কুটিরে এসেছো। গোবিন্দ, কত মুনি ঋষি যুগ যুগ ধরে তপস্যা করে যার চরণ পাই না, আর সেই গোবিন্দ কিনা আজ আমার দ্বারে দাঁড়িয়ে আছে। এসো না গোবিন্দ, এসো, আজ আমি তোমায় মনের মতো করে সেবা দেব, আজ আমি তোমায় মনের মতো করে সেবা করাবো গোবিন্দ। এই বলে গোবিন্দকে ভেতরে এনে একটি আসন পেতে দিয়েছেন বসতে। আর মনে মনে বিদুর পত্নী চিন্তা করছে, তাই তো, আজ আমি কি দিয়ে আমার গোবিন্দের সেবা দিই, আমি কেমন করে আমার গোবিন্দের সেবা করাই? গৃহে তো আমার কিচ্ছু নেই, পড়ে রয়েছে দুটো কাঁচা রম্ভা, অর্থাৎ দুটো কাঁচা কলা। আর সেই কাঁচা কলা দুটিকে বক্ষে জড়িয়ে ধরে আজ অঝোর ঝরে কাঁদতে লাগলো বিদুর পত্নী। ভক্তির চাপে সেদ্ধ হয়ে গেল সেই কাঁচা কলা। এবার বিদুর পত্নী কি করেছে মা, সেই কলার শ্বাসটাকে ফেলে দিয়ে কলার খোসাটা আমার গোবিন্দের ওই বদনে তুলে দিচ্ছে। আর দূর থেকে বিদুরটা দেখতে পেয়ে বলছে, এ তুমি কি করছো? আমার গোবিন্দের বদনে, আমার গোবিন্দের বদনে তুমি কলার খোসা তুলে দিচ্ছ, হে তুমি কি করছো? গোবিন্দ আমার বাধা দিয়ে বলছে, বিদুর, ও গো বিদুর, এ যে অনুরাগে সেবা এ যে অনুরাগে
সেবা এ যে অনুরাগের সেবা এ যে অনুরাগে সেবা নানা তুমি সেবায় বাধা সেবায় বাধা দিও না এ যে অনুরাগের সেবা সেবাই বাধা দিও না গো। তাই কোনো ভক্ত যদি ভক্তি চিত্ত মনের মধ্যে অহংকার রেখে নয়, মনের মধ্যে ভক্তি রেখে আমার ভগবানকে ডাকতে পারে, সেই ভক্তের ডাকে আমার ভগবান যে সাড়া দেয়। তাই শ্রীমতী রাধারানী আমার আজ গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে বসে আছে মা, কিন্তু গোবিন্দ রাধারানীর কুঞ্জে এলো না। সুসজ্জিত কুসুমের শয্যা পুনরায় সাজালেন, প্রজ্বলিত দীপকে আরো প্রজ্বলিত করে তুললেন। কোথাও শুকনো পাতার ওপর শিশিরের বিন্দু পড়ছে, অমনি রাধারানী আমার ছুটতে ছুটতে গিয়ে বলছে, ওই বুঝি আমার মাধব এলো। কখনো বা নিজের ছায়া দেখে নিজেই রাধারানী চমকে উঠছে, বলে ওই বুঝি আমার মাধব এলো। কিন্তু না, ওরে ললিতা, আমার মাধব আমার কুঞ্জে আজ যে আর এলো না সখী। ওরে সখী রে, আমি বধুর লাগি ওরে সেজ বিছাইনু বলি গাঁথিন ফুলের মালা বধুর লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলের মালা। আমি বধুর লাগি সেজ বিছাইন ওরে গাঁথিন ফুলের মালা। এলো না মাধব নিশি প্রায় প্রভাতি হলো। হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। এলো না ওরে ললিতা, আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলের মালা। আবার তাম্বুল সাজাইন আমি দীপ জ্বালিন মন্দির হইল আলা। মন্দির করিল আলা, আমার মন্দির করিল আলা। আমার প্রাণ বধূ আজ আসবে বলে, আমার প্রাণবধূ আসবে বলে, কত যতন করে আমি কুঞ্জ সাজানা প্রাণবধূ আসবে বলে। কত যতন হৃদয় গৌর হরি বল হরি বল। প্রাণবধূ আসবে বলে, কত যতন করে কুঞ্জ সাজানা প্রাণবধূ আসবে বলে। কত যতন করে কুঞ্জ সাজালা প্রাণবধূ আসবে বলে। বল পথ পানে চাহি কতবার রহিব, কত প্রবোধিব মনে। ওই পথ পানি চাহি কতবার রহিব,
কত প্রবোধিব মনে। ওই রস শিরোমণি আসিবে এখনি দ্বিজ চণ্ডী দাস বনে। দ্বিজ চণ্ডী দাসে ভনে, দ্বিজ চণ্ডী দাসে ভনে। ওরে সখী রে নিশি প্রহরের প্রতীক্ষা চলে গিয়ে প্রভাতের রবি এলো, কিন্তু আমার বিরহের গগনে সূর্য কেন আজ এলো না রে। ওরে ভালো করে চেয়ে দেখ নিশি প্রায় প্রভাত হলো, কিন্তু আমার মাধব আমার কুঞ্জে আজ আর এলো না। আমার সাজানো কুঞ্জ বিফলে গেল। রাধারানী বলছে ললিতা ওরে সখী রে ওরে যাজো মোনাই ভাষাই দে এই ফুল মালা তাম্বুলে ডালা যাজো মোনাই ভাষায় দে এই ফুলমালা তাম্বুলের ডালা যাজো মোনা। ওরে যাজো মোনাই ভাষাই দে এই ফুল মালা তাম্বুলে ডালা যাজো মোনাই ভাষায় দে এই ফুলমালা তাম্বুলের ডালা যাজো মোনা। সখীরা তাই করেছে মা। রাধারানী যে কুঞ্জ গোবিন্দের জন্য সাজিয়েছিল সেই কুঞ্জ নিজে হাতে আজ সখীগণ ভাসিয়ে দিল যমুনার জলে। এবার এসে বলছে রাধারানী বলছে বল সখী বল এখন আমি কি করব তোরা আমায় বলে দে। সখীগণ বলছে শোন রাই আমরা এতবার করে তোকে নিষেধ করলাম ওই কালার বাসে তুই শুনিস না, ওই কালার সাথে তুই প্রেম করিস না, ও হলো কুলনাশা বাসী, কিন্তু তুই আমাদের কথা শুনলি না। এখন আমরা কি করব বল? এখন তোর নিজের আগুনে তুই নিজেই পুড়ে মর সখী। সখী ভাবাপন্ন হয়ে পদকর্তা বলছে রাধে আস্তে কথা নয়, ওগো রাধে তোমার হৃদয় মাঝে যে তরুরোপণ তুমি করেছো তাকে বাঁচানোর একমাত্র উপায় হলো এই নয়নের জল। যত হরে প্রেম তরু রূপিলি শ্যাম জলজ রস আসে ও গোরা ও গোরা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও গোরা তোমার প্রেমের অঙ্কুর বাঁচাতে বাঁচাতে হবে নয়ন জলে সিঞ্চন করিরা ও গোরা ও গোরা যত হৃদয়ে প্রেম তরু রপিলি শ্যাম জল দল সয়াসে সৌব নয়ন নিরঘন সিঞ্চন কহত হি গোবিন্দ দাসে সব নয়ন নিরঘন সিঞ্চন কহতহি গোবিন্দ দাস। এখন নয়ন ধারায় সিঞ্চন করে নাই
নয়ন ধারাই সিঞ্চন করে ওরে নয়ন ধারাই সিঞ্চন করে ওরে নয়ন ধারাই সিঞ্চন করে আর প্রেম তরু বাঁচাবি যদি নয়ন ধারাই সিঞ্চন করে ওরে প্রেম তরু বাঁচাবি যদি নয়ন ধারাই সিঞ্চন ওরে করে প্রেম তরু বাঁচাবি যদি নয়ন ধারাই সিঞ্চন করে যায় প্রেম তরু বাঁচাবি যদি নয়ন ধারাই সিঞ্চন করে রাধারানী বলছে বলে দে সখী এখন আমি কি করব তোরা আমায় উপায় বলে দে সখীগণ বলছে তবে শোন রাই তুই এক কাজ কর তুই এই কুঞ্জের মধ্যে মান করে বস ওরে দেখবি তোর প্রাণবধূ এসে আজ তোর মান ভাঙিয়ে যাবে এই বলে রাধারানী কি করেছে দেখুন মা নীল বসন দিয়ে বদনখানি ঢেকে শ্রীমতী রাধারানী আজ কুঞ্জের মধ্যে মান করে বসলেন কেমন ভাবে কুঞ্জ শনি কোশরে মানিনীরা কুঞ্জ শনিক সহিমানিনীরা কুঞ্জ শনি কোশরে মানিনীরা কুঞ্জ শনিক সহিমানিনীরা আরে অরুণিমল জনি সখী মুখ অরুণিমল চনে সখী মুখ চা অরুণিমল জনি সখী মুখ অরুণিমল চনে সখী মুখ চা কুঞ্জ শনি কোশরে মানিনীরা কুঞ্জ শনিক সহিমানিনীরা আজ কুঞ্জ শনি কোশরে কুঞ্জ শনি কোশরে কুঞ্জ শনি কোশরে মান করে বসল ধ্বনি মান করে বসল ধ্বনি মান করে বসল ধ্বনি মান করে বসল ধ্বনি মানবে ধারাই কমলিনী মান করে বসল ধ্বনি মান করে বসল ধনী মানবে ধারাই কমলিনী মান করে বসল ধ্বনি রাধারানী আমার কি করেছে মা সখীগণের কথা মতো কুঞ্জের মধ্যে আজ মান করে বসলেন শ্রীমতী রাধারানী আর এদিকে গোবিন্দ কোথায় আছে গো কোথায় আছে মা গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ আছে চন্দ্রাবলীর কুঞ্জে হঠাৎ করে নিশি প্রভাত হতেই চন্দ্রাবলী গোবিন্দের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে আর সেই সুযোগে গোবিন্দ কি করেছে মা তার ওই সাধের মুরলী হাতে নিয়ে ছলো ছলো নয়নে এসে দাঁড়িয়েছে কোথায় না শ্রীমতী রাধারানীর কুঞ্জে এবার রাধারানীর কুঞ্জে এসে বলছে ললিতা ও ললিতা ললিতা বলে কে গো তুমি তোমার সাহস তো কম নয় আমার নাম ধরে তুমি ডাকছো কে তুমি সে কি গো তুমি আমাকে চিনতে পারছো না ললিতা বলি আমি যে তোমাদের শ্যাম ও তুমি আমাদের শ্যাম তাই বলি আমার নাম ধরে কে ডাকে তা হ্যাঁ গো শ্যাম তোমার আসার কথা কখন ছিল বলে কেন রাত্রে আর তুমি এলে কখন শ্যাম সকালে তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন হে জ্বালাতে তোমায় হেরে স্বামী অঙ্গ জলে কেন হে জ্বালাতে তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন হে জ্বালাতে তোমায় হেরে স্বামী অঙ্গ জলে কেন হে জ্বালাতে ছি ছি বধূ লাজ লাগে না বাসি ফুলে কি মধু মেলে ছি বধু লাজ লাগে না বাসি ফুলে কি মধু মেলে ছি বধূ লাজ লাগে না বাসি ফুলে কি মধু মেলে ছি বধু লাজ লাগে না বাসি ফুলে কি মধু মেলে কত নিশীতে কোন কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে সখ্য ভাবে ভাব রাখিতে প্রভাতে আসি দেখা দিলে কত নিশীতে কোন কুঞ্জেতে কোন
সত্য ভাবে ভাবে রাখিতে প্রভাতে আসি দেখা দিলে। তুমি ফিরে যাও হে রসময়, তোমার হয়ে গেছে অসময়। ফিরে যাও হে রসময়, হয়ে গেছে অসময়। তুমি ফিরে যাও হে রসময়, তোমার হয়ে গেছে অসময়। ফিরে যাও হে রসময়, হয়ে গেছে অসময়। বলি উদার সময় বয়ে গেলে, ভালো লাগে কি সুধা দিলে। তোমায় হেরে শ্যামে অঙ্গ জলে, তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে। ললিতা বলছে বেশ বেশ ও শ্যাম, এসেই যখন পড়েছো ভালোই করেছো। বলি শুনেছি প্রভাতকালে গোবিন্দ বদন দর্শন করলে দিনটা নাকি খুব ভালো যায়। তা হ্যাঁ গো শ্যাম, এত সুন্দর করে সেজেছো, মুখখানা মন শুকনো কেন তোমার? আর বলো না। ও ললিতা, কি হয়েছে জানো? কাল সারা রাত্রি তোমাদের রাধারানীর কথা চিন্তা করেছি, আর তোমাদের রায়ের কথা চিন্তা করতে করতে আমার যে এই অবস্থা হয়ে গেছে। ও তাই বুঝিস? তা হবে না কেন? বলি আমাদের রায়কে তো আর কম ভালোবাসো না তুমি। তোমার কপালে ওটা কিসের দাগ? ওমা চন্দ্রাবলী যে সিঁদুরের দাগ লাগিয়ে দিয়েছিল গোবিন্দের কপালে, এবার যেই না ললিতা দেখেছে বলে কি তোমার কপালে ওটা কিসের দাগ? গোবিন্দ বলছি এই সিঁদুরের দাগের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, সিঁদুরের দাগের কথাই বলছি। সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল, সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল। সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল, সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল। গিরি গোবর্ধনে গৌরী কোষে বিপ্রসাদী সিন্দুর লেখ, নিতাই গৌরী কোষে বিপ্রসাদী সিন্দুর লেখ। গিরি গোবর্ধনে গৌরী কোষে বিপ্রসাদী সিন্দুর লেখ, গিরি গোবর্ধনে গৌরী কোষে বিপ্রসাদী সিন্দুর লেখ। শোনো শোনো ললিতা, এই সিঁদুরের দাগ আমার কোথায় লেগেছে জানো? আমি তো গিরি গোবর্ধনে আজ গৌরী পূজা করতে গিয়েছিলাম, তাহলে ওরাই মনে হয় ওই প্রসাদী সিঁদুর আমার কপালে লাগিয়ে দিয়েছে। ও বুঝতে পেরেছি স্যার। আচ্ছা তুমি যা বলছো একটু ভেবে বলছো তো? হ্যাঁ ললিতা, আমি যা বলছি তোমায় ভেবেই বলছি, মিথ্যে কেন বলতে যাবো শুনি? আচ্ছা বেশ, তাহলে এবার বলো তো স্যার, তুমি তো পরিধান করো পীতাম্বর, বলি আজকার শাড়ি পরে এসেছো। হরি হরি। কি গো শ্যাম, তুমি তো পীতাম্বর পরিধান করো, আজ কার শাড়ি পরে এসেছো শ্যাম? ও এই শাড়িটার কথা বলছো? কি হয়েছে জানো? হ্যাঁ মনে পড়েছে, আমি তো কাল রাত্রে দাদা বলরামের সাথে শয়নে ছিলাম, তাহলে কি ভুল করে দাদার শাড়িটাই পরে এসেছি? হরি হরি। আচ্ছা শ্যাম, তুমি যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ গো ললিতা, আমি তোমায় যা বলছি সব ভেবে বলছি, আমি তোমায় যা বলছি সব সত্যি বলছি। বেশ শ্যাম, তবে শোনো, তুমি যদি সবকিছু ভেবেই বলছো, তুমি যদি সবকিছু সত্যিই বলছো, এবার বলো তো শ্যাম, অঞ্জন কাহে গণ্ডস্থল হৃদখণ্ডন অধরে, অঞ্জন কাহে গণ্ডস্থল হৃদখণ্ডন অধরে, অঞ্জন কাহে গণ্ডস্থল হৃদখণ্ডন অধরে, অঞ্জন কাহে গণ্ডস্থল হৃদখণ্ডন অধরে। উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। ওমা আর কিন্তু গোবিন্দ কোনো উত্তর দিতে পারলো না, তখন অধবদনে দাঁড়িয়ে থাকলো কুঞ্জের মধ্যে। বলে ললিতা, আমার রায় কোথায় গো ললিতা? ও স্যার, তোমার রায় ওই কুঞ্জের মধ্যে মান করে বসে আছে। যাও, যদি পারো আজ আমাদের রাধা রানীর মান তুমি ভাঙিয়ে এসো। তাই গোবিন্দ আমার গিয়ে কি দেখছে মা, শ্রীমতী রাধা রানী আমার নীল বসন দিয়ে বদনখানি ঢেকে আজ বসে আছে। আর গোবিন্দ আমার করজোরে বলছে, ওগো রাধে, ওগো প্রেমময়ী, কথা কথা ওগো বিনোদিনী রাধে, কথা কথা কবো বিনোদিনী রাধে, কথা
কথা ক কথা ক ও গো বিনোদিনী রাধে ওগো আমি যে বড় অপরাধী, আমি যে বড় অপরাধী আজ তোমারই কাছে ওগো বিনোদিনী রাধে। কথা ক কথা ক ও গো বিনোদিনী রাধে ও গো বিনোদিনী রাধে রাধারানী কিন্তু কোনো কথা বললেন না মা। সেই যে বদন ঢেকে বসে থাকলো, একটিবার গোবিন্দের দিকে মুখ ফিরে চাইছে না। আর গোবিন্দ বলছে, ওগো রাধে, ওগো প্রেমময়ী, তুমি যখন থেকে আমার প্রতি বিমুখ থেকেছ, তখন থেকে আমার হৃদয় যে দগ্ধ হচ্ছে রাধে, কোনো ঔষধি জ্বালা বুঝবে না, একমাত্র তোমার ওই মুখপদ্মের মধু এই জ্বালাকে নিবারণ করতে পারবে রাধে। তুমি চেয়ে দেখো রাধে, আমি যে তোমার কাছে কথা দিয়ে কথা রাখতে পারিনি ওগো রাধে, সেই যন্ত্রণায় দগ্ধ করছে তোমার ওই হৃদয়। সত্যি যে আমি বড়, সত্যি যে আমি বড় অপরাধী রাধে। বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী, বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী, বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী, অরতি দরতি মেরো মতি গৌরং ওগো রাধে। হরতি দরতি বিরমতি ঘোর রাধে তমসি মম জীবনং তমসি মম ভূষণ, তমসি মম জীবন তমসি মম ভূষণ, তমসি মম ভবজলধি রত্ন ওগো রাধে। তমসি মম ভব জলধি রত্ন রাধে গো তুমি আমার অঙ্গের ভূষণ। তুমি আমারি অঙ্গের ভূষণ। ওমা গোবিন্দ কাঁদছে আর বলছে, রাধে, আমার সারা অঙ্গে শুধু তুমি, তুমি আমার অঙ্গের ভূষণ। তুমি একটিবার চেয়ে দেখো রাধে, আমি যে তোমার কাছে এসেছি, তুমি আমার অঙ্গের ভূষণ। রাধে তুমি আমারি অঙ্গের রাধে ভূষণ। তুমি আমার প্রাণাধিকা, তুমি আমার অঙ্গের ভূষণ। তুমি আমার প্রাণাধিকা, তুমি আমারি অঙ্গের ভূষণ। সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং, সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন, দেহি পদ পল্লব মুদারং ওগো রাধে। দেহি পদ পল্লব মুদার। ভক্ত কবি জয়দেব গোস্বামী লিখলেন, সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডন। জয়দেব আর লিখতে পারলো না। আস্তে মায়েরা, এদিকে মায়েরা কথা বলবেন না। জয়দেব আর লিখতে পারলো না, তাই পুঁথি বন্ধ রেখে চলে গেল কোথায় না স্নান করতে। মন কিন্তু বড়ই চঞ্চল। আর এদিকে ভক্তাধীন ভগবান চিন্তা করছে, ওগো জয়দেব, পরের অংশ পূর্ণ করতে তুমি লজ্জা বোধ করছো জয়দেব। তাই ভগবান কি করেছেন মা, জয়দেবের রূপ ধারণ করে এসে দাঁড়িয়েছে জয়দেবের কুটিরে। যেই না জয়দেবের কুটিরে এসেছে, অমনি পদ্মাবতী বলছে, একই স্বামী, তুমি এই মাত্র স্নানে গেলে, এত তাড়াতাড়ি ফিরে এলে? বলে, জানো পদ্মা, যেতে যেতে আমার একটা অসম্পূর্ণ শ্লোক মনে পড়ে গেল, ভাবলাম যদি আমি ভুলে যাই, তার জন্যই ফিরে এলাম। এই বলে ভক্তাধীন ভগবান নিজ হস্তে পূর্ণ করে দিলেন অসম্পূর্ণ শ্লোক। দেহি পদ পল্লব মুদার। বলে, পদ্মা, এবার তুমি আমার সেবার ব্যবস্থা করো। পদ্মাবতী বলছে, কিন্তু স্বামী, এখনো তো রাধা মাধবের সেবা হলো না, আর তুমি ভোজন করবে স্বামী? বলে, পদ্মা, মনে করো না আমি তোমার রাধা মাধব? এই বলে মাগো পদ্মাবতী ভক্তরূপী ভগবানকে সেবা করিয়ে শয়ন কক্ষে রেখে নিজে যেই না প্রসাদ বদনে দিয়েছেন মা, অমনি দাঁড়ে এসে ডাক দিচ্ছে জয়দেব, পদ্মা, ও পদ্মা, এ কি পদ্মা, এখনো আমার রাধা মাধবের সেবা হলো না, এখনো আমি ভোজন করলাম না, আর তুমি ভোজন করতে বসেছো? ছি পদ্মা, ছি।
পদ্মাবতী এক দৃষ্টি চেয়ে আছে মাগো স্বামীর পানে। এ যে আমার ঘরে স্বামী, আমার বাইরে স্বামী, নিতাই আমার গৌর হরি ঘরে বল, স্বামী, হরি বল, হরি বল। বাইরে স্বামী। এ যে আমার ঘরে স্বামী, আমার বাইরে স্বামী, এই যে আমার ঘরে স্বামী, বাইরে স্বামী। আমি নারী কিছু ওগো বুঝতে নারী, আমার ঘরেও স্বামী, এ যে আমার বাইরেও স্বামী। আমি নারী কিছু বুঝিতে নারী, আমার ঘরেও স্বামী, বাইরেও স্বামী। জয়দেব বলছে পদ্মা, এ তুমি কি বলছো পদ্মা? হ্যাঁ গো স্বামী, আমি তো এইমাত্র তোমায় ভোজন করিয়ে শয়ন কক্ষে রেখে এলাম, নিজ হস্তে তুমি অসম্পূর্ণ শ্লোক পূর্ণ করলে। তবে বলো না, কি আমার স্বামী যে শয়ন কক্ষে রয়েছে সে নাকি তুমি? এই বলে পদ্মাবতী জয়দেবকে কুটিরের ভেতরে এনেছে। এসে দেখছে কি না বাতাসে বইছে চন্দনের গন্ধ, কিন্তু কুটিরের ভেতরে কেউ নেই। এবার জয়দেব রাধা গোবিন্দের চরণ তলে বসে যেই না পুঁথি খুলেছে অমনি অবাক হয়ে বলছে, কি এই শ্লোক লিখলো কে? তবে কি আমার রাধা মাধব এসেছিল? প্রভু তুমি এত কৃপাময়, প্রভু তুমি এত করুণাময়, প্রভু আজ তুমি আমার কুটিরে এসেছি। ওগো পদ্মা, তুমি ধন্য, ধন্য তোমার প্রতি সেবা, ধন্য এই কেন্দ্রিল্য গ্রাম, ধন্য এই বীরভূমের মাটি। জানো পদ্মা, আজ যে তুমি আমার রাধা মাধবে, আজ যে তুমি আমার রাধা মাধবের দর্শন পেয়েছো পদ্মা। ওগো পদ্মা, ভগবান ভোজন করলে হয় প্রসাদ, আর ভক্ত যদি ভোজন করে হয় মহাপ্রসাদ। নিতাই গৌর হরি বল, হরি বল। ওগো পদ্মা, ওই প্রসাদ তুমি একাই পেও না, দাও দাও প্রসাদ আমায় দাও, দাও দাও প্রসাদ আমায় দাও গো, তুমি দাও দাও প্রসাদ আমায় দাও গো, দাও দাও প্রসাদ আমায় দাও গো। আমি প্রসাদ পেয়ে ওগো ধন্য হব, তুমি দাও দাও প্রসাদ আমায় দাও গো। প্রসাদ ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও। আমি প্রসাদ পেয়ে ওগো ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও গো। প্রসাদ ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও গো। তাই দেখুন মা গোবিন্দ অনেক মান সাধনা করেছে, রাধারানীর কোনো মতে মান আজ আর ভাঙছে না। এবার কোনো উপায় না পেয়ে গোবিন্দ কি করেছে বাবা, শ্রীমতী রাধারানীর ওই চরণ দুটি ধরে আজ গোবিন্দ আমার মান সাধনা করছে। রায় করি দয় ভাব বুঝি মাধব, রায় হৃদয় ভাব বুঝি মাধব, আজ পদতলে ধরণী লোটা, পদতলে ধরণী লুটাই লুটাই, ওই পদতলে ধরণী লোটা, পদতলে ধরণী লুটাই। দুহু করে দুহু পদ ধরি রহু মাধব, দুহু করে দুহু পদ ধরি রহু আর মাধব, দুহু করে দুহু পদ ধরি রহু মাধব। দুহু করে দুহু পদ ধরি রহু মাধব। তব হিবি মুখ ভেদনা, তব শিবি মুখ ভেনরা, আজ তব হিবি মুখ ভেদনা, তব শিবি মুখ ভেনরা। বলি মাধব আমার পড়ে যে রই, মাধব আমার পড়ে যে রইল, মাধব আমার পড়ে যে রই, মাধব আমার পড়ে যে ওগো রইল, রাধে দয়া করো বলে মাধব আমার পড়ে যে রই, ওগো রাধে দয়া করো বলে মাধব আমার পড়ে যে ওগো রইল, রাধে দয়া করো বলে মাধব আমার পড়ে যে রই। তব শিবি মুখ ভেনরা। দেখুন মা, এবার রাধারানীর চরণে ধরেছে গোবিন্দ, চরণ দুটি ধরে গোবিন্দ মান সাধনা করছে, কিন্তু তাও যে রাধারানীর মান আজ আর ভাঙছে না। কেন ভাঙছে না মা? না রাধারানী অন্তর থেকে কৃষ্ণকে দেখছিলেন। দেখুন বাবা, কেউ যদি অন্তর থেকে ভগবানকে দেখে তার কি বাইরে ভগবানকে দেখার প্রয়োজন পড়ে? পড়ে না।
তা রাধারানী অন্তর থেকে যে কৃষ্ণকে দেখছেন, আর গোবিন্দ তা জানতে পেরে কি করেছে, রাধারানীর অন্তরের ওই কৃষ্ণকে হরণ করে কুঞ্জের বাইরে বেরিয়ে গেছে। এবার যেই না অন্তরের কৃষ্ণকে হরণ করেছে, অমনি রাধারানীর আর মান নেই, মান গিয়ে এলো বিরহ। আর এদিকে কুঞ্জের সম্মুখে একটি বৃক্ষের ডালে বসেছিল মা সুখসারী। দেখুন মায়েরা, যেই না সুখসারী দেখেছে, গোবিন্দ রাধারানীর চরণে ধরে মান সাধনা করছে। অমনি এই দৃশ্য দেখে সারি প্রতি সুখ তখন কহিছে বচন, এ রাধার গুণ তুমি করিছ বর্ণনা। সারি প্রতি সুখ তখন কহিছে বচন, এ রাধার গুণ তুমি করিছ বর্ণনা। সারি প্রতি সুখ তখন কহিছে বচন, এ রাধার গুণ তুমি করিছ বর্ণনা। সারি প্রতি সুখ তখন কহিছে বচন, এ রাধার গুণ তুমি করিছ বর্ণনা। ওই জগৎ জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, 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 তবুও না চাহলে কি কুটিল হিয়া, তবুও না চাহিনি কি কুটিল হিয়া, তবুও না চাহলে কি কুটিল হিয়া। তবু না চাহিনি কি কুটিল হিয়া। সুখ মুখে শুনি তখন ওই ছন বচন, আপনারও চরণ পানে রাই করে নিরীক্ষণ। ওমা যেই না সুখ মুখে এই কথা রাধারানী শুনেছে, অমনি তার চরণ পানে চাইলে। তাই মাধবের দেখা যখন পেল না, হানাদ হানাদ বলে কাঁদছে আর বলছে, ললিতা, ওরে ও ললিতা, কোথায় আমার মাধব? আমার মাধব আসেনি ললিতা? ললিতা বলছে, হ্যাঁ রাই, তোর মাধব এত করে তোর চরণ দুটি ধরে মান সাধনা করলো, তুই একটিবার মুখ ফিরে চাইলি না, আর এখন বলছিস আমার মাধব আসেনি? ওরে ওরে ললিতা, আমি না হয় মান করেছিলাম, কিন্তু তোরা তো মান করিসনি। তোরা কেন আমার মাধবকে যেতে দিলি? বল না সখী, তোরা কেন আমার মাধবকে আটকে রাখলি না? আর তাছাড়া আমি আমার মাধবের সাথে যে আদর সাথে মান করেছিলাম, বল বল সখী, এখন আমরা কি করব? এখন আমি কি করব, তোরা আমায় বলে দে। ললিতা বলছে, তবে শোন রায়, তুই এক কাজ কর, তুই আবার কুঞ্জের মধ্যে মান করে বস, দেখবি আবার তোর প্রাণবধূ এসে তোর মান ভাঙিয়ে যাবে। রাধারানী বলছে, না রে সখী না, আর তোরা আমাকে বাক্যবাণে দগ্ধ করিস না। এমন সময় কি হয়েছে মা, মিলনের বৃন্দাদূতি সেখানে এসে উপস্থিত হয়েছে। এসে বলছে, আয় ললিতা, বলি আমাদের রাধারানীকে এত কাঁদাচ্ছিস কেন রে? এই রায়, কি হয়েছে আমাদের বল। আমরা হলাম প্রেমের কারিগর, এরূপ প্রেম কত ভেঙেছি, কত গড়েছি, শুধু একটিবার বলে দে আমাদের কি করতে হবে। রাধারানী বলছি, শোন শোন বৃন্দা, শোন, আমার মাধবের সাথে তুই আমাকে মিলিয়ে দিতে পারবি বৃন্দা? তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। ওমা যেই না রাধারানী এই কথা বলেছে, বৃন্দা বলছে, আচ্ছা রাই, আমি যদি তোর মাধবকে চাই? না রে সখী, ওরে মাধবকে বাদ দিয়ে তুই অন্য কিছু বল, আমি তোকে তাই দেব। হ্যাঁ হ্যাঁ রে রায়, বলে এই ত্রিজগতে মাধবের চাইতে এমন কি আছে যা তোর কাছে আমি চাইব? তবে শোন, আমি তোকে মাধবের সাথে মিলিয়ে দেব, কিন্তু তুই আমাকে একটা জিনিস দিবি। বলে বল বৃন্দা, বল তোর কি চাই বল। তবে শোন রায়, যেন যুগল পদে আমার মতি থাকে, যেন যুগল পদে মতি থাকে, যেন যুগল পদে মতি থাকে, যেন যুগল পদে মতি থাকে। ওরাই এ জন্মে না ওরে জন্মে জন্মে রাধে তোর কাছে মিনতি, তোদের যুগল
জন্মে যেন যুগল পদে আমার মতি থাকে। রাধে তোর কাছে মিনতি জন্মে নয় জন্মে জন্মে যেন যুগল পদে মতি থাকে। জন্মে নয় জন্মে জন্মে এই জন্মে নয় জন্মে জন্মে যুগল পদে মতি থাকে। এ জন্মে নয় জন্মে জন্মে যুগল পদে মতি আহা এ জন্মে নয় জন্মে জন্মে যুগল পদে মতি থাকে। এই জন্মে নয় জন্মে জন্মে এই জন্মে নয় জন্মে জন্মে যেন যুগল পদে মতি থাকে। যেন যুগল পদে মতি থাকে। বেরাই এবার তোর চরণ ধুলি আমি আমার মস্তকে ধারণ করে যাত্রা করি। তাই রাধারানীর চরণে প্রণাম জানিয়ে বৃন্দাবতী চলেছে কোথায় মা? গোবিন্দের সন্ধানে। এবন সেবন খুঁজলো কিন্তু গোবিন্দের দেখা পেল না। যেখানে ধেনু চড়ছে সেখানেও গেল, ওখানেও গোবিন্দ আমার নেই। অবশেষে কোথায় গেল না? অবশেষে বৃন্দাবতী এলো যমুনার তীরে। আর যমুনার তীরে এসে কি দেখছে মা? যমুনা কোলে নিপহিমুলে লোটাওয়াত বনোয়ারি, চন্দ্রশেখর ধুলিতে ধূসর আজি কহত প্যারি প্যারি। ওমা যমুনার তীরে এসে দেখছে কি গোবিন্দ ধুলায় গড়াগড়ি দিয়ে রাধা রাধা বলে কাঁদছে। আর বৃন্দাবতী যেই না গোবিন্দকে দেখেছে অমনি এমন ভাব দেখিয়ে চলেছে যেন আমার গোবিন্দকে দেখে। আর গোবিন্দ যেই না বৃন্দাবতীকে দেখেছে অমনি অঙ্গের ধুলাগুলি ঝেড়ে উঠে বসেছে, ভাবছে হয়তো বৃন্দা আমাকে নিতে এসেছে। তাই ডাক দিয়ে বলছি, ও বৃন্দা, বৃন্দা গো আমি এখানে। বৃন্দাবতী রাগ দেখিয়ে বলছি, কে গো তুমি? বলি তোমার সাহস তো কম নাই, আমার নাম ধরে তুমি ডাকো। সে কি গো বৃন্দা, তুমি আমাকে চিনতে পারছো না? না না আমি তোমায় চিনতে পারছি না, কে তুমি? বলি আমি তোমাদের শ্যাম। ও তুমি আমাদের শ্যাম? তাই বলি এই পথ মধ্যে আমার নাম ধরে কে ডাকে? তা হ্যাঁ গো শ্যাম তুমি কি কিছু বলবে? ওমা যেই না বৃন্দাবতী এই কথা বলেছে গোবিন্দ মনে মনে কি ভাবছে, তাহলে কি বৃন্দা আমাকে নিতে আসেনি? আচ্ছা বৃন্দা তুমি কি কোনো কাজে চলেছো? বলে হ্যাঁ গো শ্যাম আজ আমাদের মানদেবের পূজা হবে, তাই আমি ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই। উলুধ্বনি তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই। ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই। পূজা করবে মোদের রায় গো, করবে মোদের রায়। পূজা করবে মোদের রায় গো, করবে মোদের রায়। পূজা করবে মোদের রায় গো, করবে মোদের রায়। পূজা করবে মোদের রায়, পূজা করবে মোদের রায়। ও গো আমরা রায়ের রায়, আমাদের আমাদের রায়। ও গো আমরা রায়ের রায়, আমাদের আমাদের রায়। বলি আমরা রায়ের রায়, আমাদের আমাদের রায়। ও গো আমরা রায়ের রায়, আমাদের আমাদের রায়। আমি ফুল তুলিতে যাই, ফুল তুলিতে যাই। ফুল নিতাই গৌর হরি বল হরি ফুল তুলিতে যাই। ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই। ওমা যেই না গোবিন্দকে বলেছে যে আজ আমাদের মানদেবের পূজা হবে, তাই আমি ফুল তুলতে যাচ্ছি। গোবিন্দ বলছে বৃন্দা একটা কথা বলবো। বলো কি বলবে বলো। আচ্ছা বলছি ও বৃন্দা, এই বৃন্দাবনের সবাই আমাকে নীল কমল বলে, তা আমি বলি কি তুমি আমাকে নিয়ে চলো না, আমি তোমাদের মানদেবীর পুজোতে লাগবে। বৃন্দা বলছে না না শ্যাম না, এই ঝড়া ফুলে আর পুজো হবে না শ্যাম। ও শ্যাম এবার আমি চললাম। বলে দাঁড়াও দাঁড়াও বৃন্দা, আমার একটা কথা তো শুনে যাও। নাও বলো কি বলবে, একটু তাড়াতাড়ি করে বলো, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা বৃন্দা তুমি আমার রায়ের সাথে আমাকে মিলিয়ে দিতে পারবে বৃন্দা? ও এই তোমার আসল কথা।
এর জন্য আমাকে ডাকছে? আচ্ছা বেশ, তোমাকে রায়ের সাথে মিলিয়ে দেব, কিন্তু কিন্তু এই বেশে তো মেলাতে পারবো না, তোমাকে এক নতুন বেশে সাজতে হবে, আর সেটা হলো যোগী বেশ। গোবিন্দ বলছে, কিন্তু বৃন্দা, যমুনার তীরে আমি যোগী বেশ কোথায় পাবো? বলে, সে কি গো, তোমার আবার যোগী বেশের অভাব? তোমার গুরুদেব তো স্বয়ং যোগী, তুমি তাকে স্মরণ করো, সেই তোমায় যোগী বেশ দিয়ে যাবে। এই বলে গোবিন্দ যমুনার জল আর দল শ্যাওলা দিয়ে শরণ নিয়েছি কৈলাসপতি ভোলানাথ। তাই গোবিন্দ আমার শরণ নিয়েছে কৈলাসপতি ভোলানাথের যমুনার জল আর দল শ্যাওলা দিয়ে। কেমন ভাবে? ওম শিবায় শান্তায় কারণোত্রায় হেতবে নিবেদয়ামি যতমানং তং গতি পরমেশ্বর। উলুধ্বনি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। প্রভু মে সমনে সম শেষ গুণং গুণহীন মগেশ পরাভরণং। প্রভু মে সমনে সম শেষ গুণ গুণহীন মগেশ পরাভরণং। রণনির্জিত দুর্জয় দত্তপুরং। রণনির্জিত দুর্জয় দত্তপুরং। রণনির্জিত দুর্জয় দত্তপুরং। রণনির্জিত দুর্জয় দত্তপুরং। প্রণমামি শিবং শিব কল্পতরু। ওম নমো শিবায়, ওম নমো শিবায়। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। গিরিরাজ সুতম্বিত বামতনু তনু নিন্দিত রাজিত কোটি বিপুল। গিরিরাজ সুতাম্বিত বামতনু তনু নিন্দিত রাজিত কোটি বিধু। বিধি বিষ্ণু শিরোধিত পাদ যুগম। বিষ্ণু শিরোধিত পাদ যুগ। বিধি বিষ্ণু শিরোধিত পাদ যুগম। বিষ্ণু শিরোধিত পাদ যুগ। প্রণমামি শিবং শিব কল্পতরু। ওম নমো শিবায়, ওম নমো শিবায়। ওম নমো উলুধ্বনি শিবায়, হরি বল। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। এদিকে কৈলাসে হর পার্বতী বসেছিলেন বাবা। যেই না গোবিন্দের দেওয়া অঞ্জলি ভোলানাথের মস্তকে পড়েছে, ওমা কথা নয়, আস্তে, ভোলানাথের মস্তকে যেই না পড়েছে, পার্বতী বলছে, আচ্ছা প্রভু, আমি তো জানি তোমার ভক্ত তোমায় বিল্লপত্রে অঞ্জলি দেয়। কি গো মায়েরা, ভোলানাথ তো বেলপাতায় সন্তুষ্ট। হ্যাঁ, পার্বতী বলছে, আমি জানি তোমার ভক্ত তোমায় বিল্লপত্রে অঞ্জলি দেয়, কিন্তু এই ভক্ত দিল দল শ্যাওলা। হ্যাঁ, তাও কিনা তোমার চরণে না পড়ে মস্তকে গিয়ে পড়েছে। বলে, জানো পার্বতী, এ আমার গুরুদেবের দেওয়া অঞ্জলি। ওগো পার্বতী, আমার গুরুদেব আমাকে স্মরণ করেছে, আমার গুরুদেবের যে যোগী বেশের প্রয়োজন হয়েছে গো, তাই আমাকে একবার মধুময় শ্রীধাম বৃন্দাবনে যেতে হবে পার্বতী। কথা শুনে পার্বতী বলছে, বেশ প্রভু, তবে চলো আমিও তোমার সাথে যাব ওই মধুময় শ্রীধাম বৃন্দাবন। এই বলে হর পার্বতী যুগলে এসে দাঁড়িয়েছেন মধুময় শ্রীধাম বৃন্দাবনে। ওমা যেই না বৃন্দাবনে এসেছে, বৃন্দাবনে এসে পার্বতী বৃন্দাকে বলছে, আচ্ছা বৃন্দা, তোমাদের গোবিন্দের হঠাৎ যোগী বেশের কেন প্রয়োজন হলো? বৃন্দা বলছে, জানো মা, আমাদের রাধারানী মান করেছে। গোবিন্দ অনেক করে মান সাধনা করেছে, মান ভাঙেনি। কোনো উপায় না পেয়ে গোবিন্দ রাধারানীর চরণে ধরেছে, তাও রাধারানীর মান ভাঙেনি। তাই গোবিন্দ আর যোগী বেশ ধারণ করে আমাদের রাধারানীর মান আজ ভাঙাবে। যেই না বৃন্দায় কথা বলেছে, পার্বতী বলছে, কি বললে বৃন্দা? বলি, তোমাদের রাধারানীর সাহস তো কম নয়। আমার
শ্যামকে দিয়ে আবার পায়েও ধরিয়েছে। বৃন্দা বলছে, ও মা, তুমি তো বেশ বড় বড় কথা বলছো। বলি, তোমাদের বড় বড় ঘর, তাই বড় বড় কথাগুলো ধামা চাপা পড়ে যায়। আর আমাদের ছোট ছোট ঘর, আমাদের ছোট ছোট ঘর বলে ছোট ছোট কথা ওই মাঠে ঘাটে সব রটে যায়। ও বৃন্দা, তোমার কথা তো কিছু বুঝতে পারলাম না। বৃন্দা বলছে, একটু ভেবে বলো তো মা, যেদিন সহস্রক্রন্দ রাবণকে বধ করে ভোলানাথের ওই বুকে পা রেখেছিল, বলি তুমি একটু বিচার করে বলবে পথ দেওয়া ভালো নাকি পথ ধরা ভালো? বলি, পার্বতী দেখছে বৃন্দার সাথে তো কথাই পারবো না। বেশ প্রভু, আমরা তো গোবিন্দকে যোগী বেশ দিলাম, চলো এবার আমরা কৈলাসে ফিরে যাই। তাই হর পার্বতী কি করেছে মা, মনের মতো করে সাজিয়ে দিয়েছে আমাদের প্রাণ গোবিন্দকে। এবার অপরূপভাবে সাজিয়ে দিয়ে আজ হরগৌরী বিদায় নিয়েছে। এবার গোবিন্দ আমার মন প্রাণ ভরে সাজসজ্জা করেছে যোগী বেশে। শোভাটি কেমন হয়েছে গো? চাচর চিকুরো কেশে আজ জটা পাকা, উলুধ্বনি উলুধ্বনি, চাচর চিকুরো কেশে জটা পাকাইল, চাচর চিকুরো কেশে জটা পাকাইল, ওরে যাই রে সভা বালাই যায়। বিদায় গৌর হরি বল, হরি বল। মধুর শ্রী বৃন্দাবনে চাচর চিকুর কেশে জটা পাকাইল, আবার অলোকাতে লোকা মুছে ভস্ম মাথায়, আলোকাতি লোকা মুছে ভস্ম মাখাইল, আলোকাতি লোকা মুছে ভস্ম মাখাইল, আজ অলোকাতে লোকা মুছে ভস্ম মাথায়, অলকাতি জটা মুছে ভস্ম মাখাইল, ফুলের মালা। আজ অপরূপভাবে সাজাচ্ছে মায়ের একটা উলুধ্বনি হবে, সবাই মিলে বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল। জোর করে একটু উলুধ্বনি। কিবা শোভা শোভারে কুণ্ডল খুলিয়া দিল ধুতিরার ফুল, কুণ্ডল খুলিয়া দিল ধুতরার ফুল, আবার সহজে হইল যদি আখি ঢুলু, আবার সহজে হইল যোগী আঁখি ঢুলু দেখো ঢুল, সহজে হইল যদি আখি ঢুলু। দেখো সহজে হইল যোগী আঁখি ঢুলু ঢুল। ওমা, গোবিন্দ তো মন প্রাণ ভরে সেজেছে, যোগী বেশ ধারণ করেছে। এবার গোবিন্দ কি করেছে বাবা, শরণ নিয়েছে লীলার সহায়কারিণী মা যোগমায়া। মা যোগমায়াকে স্মরণ করে গোবিন্দ চিন্তা করছে, আগে আজ আমি যাব মায়ের কাছে। মা যদি আমাকে চিনতে না পারে, এই ত্রিজগতে আর কেউ আমায় চিনতে পারবে না। তাই গোবিন্দ আর যোগী বেশ ধারণ করে এসে দাঁড়িয়েছে মা গো যশোদা মন্দিরে। ওমা যশোমতি আমার যেই না গোবিন্দের ডাক শুনতে পেয়েছে, যোগীবরের ডাক যেই না শুয়েছে, অমনি বেরিয়ে এসে বলছে, আহারে, বলি এমন নবীন বয়সে তুই যোগী হয়েছিস? হ্যাঁ, দুটো খাবারের জন্য তুই এইভাবে পথে পথে ঘুরে বেড়াচ্ছিস? বলি তোর কি মাতা পিতা কেউ নেই বাবা? তুই দুটো খাবারের জন্য এইভাবে পথে পথে ঘুরে বেড়াচ্ছিস? ওমা যশোমতি গোবিন্দকে বলছে, ওরে ও বাপে যোগীবর, বল বল কোথা তব ঘর, কেবারে তোর মাতা পিতা। ওরে ও বাপে যোগীবর, কোথায় তব ঘর, কেবারে তোর মাতা পিতা। ওরে ও বাপে যোগীবর, বল কোথা তব ঘর, কেবারে তোর মাতা পিতা। ওরে ও বাপে যোগীবর, কোথায় তব ঘর, কেবারে তোর মাতা পিতা। বলি তোর কি মাতা পিতা নাই রে? ওরে তোর কি মাতা পিতা নাই রে। যশোমতি মা আমার বলছি, যোগীবর, তুই যে দুটো খাবারের জন্য এইভাবে পথে পথে ঘুরে বেড়াচ্ছিস, বলি তোর কি মাতা পিতা কেউ নেই বাবা?
ওরে তোর কি মাতা পিতা নাই রে, ওরে তোর কি মাতা পিতা নাই রে, ধনে বিদায় দিয়েছে রে, তোর কি মাতা বলে পিতা নাই রে, এমন ধনী বিদায় কে দিয়েছে, তোর কি মাতা পিতা নাই এমন রে, ধনে বিদায় তোরে দিয়েছে রে, বল তোর কি মাতা পিতা নাই রে, এমন ধনী বিদায় কে দিয়েছে, তোর কি মাতা পিতা নাই রে। যেই না যশোমতী এই কথা বলেছে, গোবিন্দ বলছে ওমা আমার মাতা পিতা সকলেই আছে, তারা কোথায় আছে জানো? বলি শুনবে মা তারা কোথায় আছে? তবে শোনো মা, আমার মা আছে যমুনা পারে, ওগো আছে কংস কারাগারে, মা তাই গৌর হরি বল হরি বল। আছে কংস কারাগারে, বলি কংসের ভয়ে ওই জনক আমায় রেখেছে পরের ঘরে, ওই কংসের ভয়ে জনক আমায় রেখেছে পরের ঘরে। এবার মা আমার কি করেছে দেখুন, বাৎসল্য প্রেমে বিভোর হয়ে যোগীবরকে ক্ষীর সর নবনী তুলে দিলেন, আর যোগীবর মহানন্দে তা ভোজন করলেন। এবার যেই না ভোজন করা শেষ হয়েছে, অমনি মায়ের চরণে প্রণাম করে বলছি মা এবার তাহলে আমি আসি। যশোমতী মা আমার বলছি ওরে যোগীবর তুই একটু দাঁড়া বাবা, আমার গোপাল ঠিক তোর মতো, ওরে আমার গোপাল এলে, আমার গোপাল এলে তোর সাথে আমি একটু বন্ধু পাতিয়ে দেব, তুই একটু অপেক্ষা কর বাবা। গোবিন্দ বলছে কিন্তু মা আমার যে বড় ভয় করছে, ভয় করছে কিসের ভয়? ওমা জানো এরূপ ঘটনা তো আমাদের বাড়িতে হয়েছিল গো, এক নবীন যোগীর প্রসাদ পেয়ে আমি নিজেই যে যোগী হয়ে গেছি। যেই না গোবিন্দ এই কথা বলেছে, যশোমতী মায়ের মনে তো ভয় হয়ে গেছে, যদি আমার গোপাল যোগী হয়ে যায়। ওরে যোগীবর আমার গোপালের আসার তো সময় হয়ে গেছে বাবা, তুই এবার, আমি বলি তুই এবার ফিরে যা, আমার গোপাল এসে যদি যোগী হয়ে যায় তুই আর দেরি করিস না বাবা, এবার তুই ফিরে যা যোগীবর। তাই যোগীবর কি করেছে, মায়ের শ্রীচরণে প্রণাম জানিয়ে যোগীবর কোথায় চলেছে গো? জটিলা মন্দিরে। মায়ের চরণে প্রণাম জানিয়ে মনের আনন্দে আজ চলেছে জটিলা মন্দিরে। এত বলি যোগীবর গমন করিল, এত বলি যোগীবর গমন করিল, আজ এত বলি যোগীবর গমন করিল, এত বলি যোগীবর গমন করিল। দেখো জটিলা মন্দিরে আসি উপনীত হলো, জটিলা গৌর হরি মন্দিরে বল হরি আসি বল। উপনীত হলো, আবার জটিলা মন্দিরে আসি উপনীত হলো, ওই জটিলা মন্দিরে আসি উপনীত হলো। ভিক্ষাং দেহি বলে যোগী ডাকে উচ্চ স্বরে, জটিলা পাইল শুনিতে থাকি অন্তঃপুরে। ওমা যেই না ভিক্ষাং দেহি বলে আজ গোবিন্দ ডাক দিয়েছে, অমনি জটিলা শুনতে পেয়েছে যোগীবরের ডাক, আর যোগীবরের ডাক যেই না শুনেছে অমনি কুটিলাকে ডেকে বলছে কুটিলা এক কাজ কর তোমা, বলি দ্বারে এক যোগী এসেছে, তুই তাকে কিছু ভিক্ষা দিয়ে আয় তো। কুটিলা কি করেছে মা, মন প্রাণ ভরে ভিক্ষা সামগ্রী সাজিয়েছে, আর মনের আনন্দে চলেছে যোগীবরকে ভিক্ষা দেবে বলে। যেই না যোগীবরের কাছে গিয়ে দাঁড়িয়েছে, বলে এই নাও যোগীবর ভিক্ষা নাও। অমনি গোবিন্দ ইশারায় জানিয়ে দিয়েছে বাবা কোনো পতিহীনা নারীর হস্তে আমি ভিক্ষা নেব না। পতিহীনা অর্থাৎ যে জগৎপতি ভজনা করে না, সেই ভজনাহীন নারীর হস্তে আমি ভিক্ষা নেব না। নিতাই গৌর হরি বল হরি বল। ফিরে এলো কুটিলা মায়ের কাছে, এসে বলছে মা যোগীবর আমার হাতে ভিক্ষা নেবে না মা। যোগীবর এক ব্রত করেছে গো, বলি আমার হাতে ভিক্ষা নিলে তার নাকি যোগী ব্রত নষ্ট হয়ে যাবে। সেই তোরে কুটিলা, কিন্তু খালি হাতে যদি ফিরে যায় যোগীবর তাহলে অমঙ্গল হবে। এক কাজ কর, তুই বরং রাধারানীকে যোগীবরের কাছে পাঠিয়ে দে। হ্যাঁ মা তুমি ঠিক বলেছো, তবে তোমার বৌমাকে পাঠিয়ে দাও। তাই রাধারানীকে ডাক দিয়ে বলছে এ বৌমা, ও বৌমা এক কাজ করো তো মা,
দ্বারে এক যোগীবর এসেছে, তুমি তাকে কিছু ভিক্ষা দিয়েছো তো? দেখুন মা, যেই না রাধারানী যোগীবরের নাম শুনেছে, অমনি যোগীবরের নাম শোনা মাত্রই চমকে উঠলেন শ্রীমতী রাধারানী। বলো না বলো না আমায় যোগী ভিক্ষা দিতে, বলো না যোগী ভিক্ষা দিতে বলো না, আমায় যোগী ভিক্ষা দিতে বলো না, যোগী ভিক্ষা দিতে বলো না। যে যোগীতে সীতা হরে না জানি যোগী কি বাং করে, যে যোগীতে সীতা হরে, মনে পড়ে যায় সেদিনের কথা, মনে পড়ে যায় সে যুগের কথা, যে যোগীতে সীতা করে না জানি যোগী কি বা করে। তাই মনে বড় ভয় হয় মা, মনে বড় ভয় হয় মা, তাই মনে বড় ভয় হয় মা, তাই মনে বড় ভয় হয় মা। বলো না যোগী ভিক্ষা দিতে বলো না, যোগী ভিক্ষা দিতে বলো যোগী না, ভিক্ষা দিতে বলো না, যোগী ভিক্ষা দিতে বলো আমায় যোগী ভিক্ষা দিতে বলো না। তাই রাধারানী আমার কি করেছে মা, এবার ভয়ে ভয়ে ভিক্ষা সামগ্রী সাজিয়ে নিয়ে চলেছে যোগীবরকে ভিক্ষা দেবে বলে। তাই যোগীবরের কাছে গিয়ে যেই না রাধারানী আবার দাঁড়িয়েছে, অমনি রাধারানী বলছে, নাও নাও যোগীবর এবার ধরো ভিক্ষা ধরো, অধিক দাঁড়াবার আমার সময় না। রাধারানী যেই নেই কথা বলেছে, গোবিন্দ বলছে, ওগো রাধে, ও ভিক্ষা তো আমি চাইনি, ও ভিক্ষা তো আমি চাইনি রাধে, তবে তুমি কি ভিক্ষা চাও? গোবিন্দ কি করেছে বাবা, হাত দুখানি বাড়িয়ে দিয়েছে শ্রীমতী রাধারানীর দিকে। এবার দুহাত খানি বাড়িয়ে দিয়ে বলছে, শোনো গো শ্রীমতী কৃষ্ণের পতি, তো শোনয় গো শ্রীমতী কৃষ্ণের প্রতি, তোমার দারুণ মান, তোমার দারুণ মান। শোনো গো শ্রীমতী কৃষ্ণের পতি, বধূ তোমার দারুণ মান, বধূ তোমার দারুণ মান, তোমার দারুণ মান, তোমার দারুণ মান। শ্যামের লাগিয়া আসিয়াছি আমি, শ্যামেরও লাগিয়া আসিয়াছি আজ শ্যামের লাগিয়া আসিয়াছি আমি,
মানের লাগিয়া আসিয়াছি আমায় মান ধন দেহ মান ধন দেহ আমায় মান ধন দেহ মানে ধন দেহ আমায় মানে ভিক্ষা দাও মানে ভিক্ষা দাও গো রাধে। গোবিন্দ আমার দুহাতখানি বাড়িয়ে দিয়ে বলছে বধূ আমি অন্য ভিক্ষা চাই না বধূ, তোমার কাছে কি ভিক্ষা চাই? তবে শোনো বধূ, আমায় মানে ভিক্ষা দাও গো রাধে। আমায় মানে ভিক্ষা দাও গো রাধে। অন্য ভিক্ষা চাই না আমি, মানে ভিক্ষা দাও গো রাধে। অন্য ভিক্ষা চাই না আমি, মানে ভিক্ষা দাও গো রাধে। অন্য ভিক্ষা চাই না আমি, মানে ভিক্ষা দাও গো রাধে। অন্য ভিক্ষা চাই না আমি, মানে ভিক্ষা দাও গো রাধে। গোবিন্দ যেই না বলেছে অন্য ভিক্ষা আমি চাই না, তুমি আমায় মান ভিক্ষা দাও। অমনি মাগো রাধারানী আমার চিনতে পেরেছে প্রাণবধূকে, আর যেই না গোবিন্দকে চিনতে পেরেছে অমনি রাধারানী আমার বলছে বধূ, যে মানের জন্য তোমাকে আজ এই বেশ ধারণ করতে হয়েছে, এই আমি তোমায় কথা দিলাম বধূ, এ ছাড় মান আমি আর কোনোদিন করব না বধূ। ছি 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 কি ছাড়ো মানেরও লাগিয়া আমি বধূরে হারাইয়েছিলাম। ছি ছি কি ছাড়ো মানের লাগিয়া বধূরে হারাইছিলাম। ওগো ছি 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 কি ছাড়ো মানেরও লাগিয়া বধূরে হারাইয়েছিলাম। ছি 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 কি ছাড়ো মানের লাগিয়া বধূরে হারাইছিলাম। ওই শ্যামল সুন্দর রূপ মনোহর পরশে পরানো পাইলাম। পরশে পরানো পাইলাম, পরশে পরানো পাইলাম। জোড়াইল মনে হিয়া, জুড়াইল মোর হীরা, ওই শ্যাম অঙ্গের শীতল পবন তার পরশ পাইয়া। কিবা তাহার পরশ পাইয়া, তাহার পরশ পাইয়া। আমি এমন মানা করব না হে। আমি এমন মানারি করব না হে। রাধারানী বলছি বধূ, যে মানের জন্য তোমাকে আজ এই বেশ ধারণ করতে হয়েছে, এই আমি তোমায় কথা দিলাম, আমি এমন মানা করব না। আমি এমন মানারি করব না যে হে। মানে মাধব হারাইয়েছিলাম, এমন মানা করব না। যে মানে মাধব হারাইছিলাম, এমন মানারি করব না হে। যে মানে মাধব হারাইয়েছিলাম, এমন মানা করব না হে। যে মানে মাধব হারাইছিলাম, এমন মানারি করব না হে। তাই গোবিন্দ আজ রাধারানীর কাছে গিয়ে যেই না দাঁড়িয়েছে, মা রাধারানীর আনন্দের আর সীমা নেই। আর রাধারানী আমার প্রাণবধূকে যেই না চিনতে পেরেছে, রাধারানীর মনে আনন্দের আর সীমা নেই। এবার সখীগণ কি করেছে, তখন ললিতা আসিয়া হাসিয়া হাসিয়া পরা হলো পিতবা। তখন ললিতায় আসিয়া হাসিয়া হাসিয়া পরাবল পিতবা। তখন ললিতা আসিয়া হাসিয়া হাসিয়া পরাবল পিতবাস। আবার পড়িয়া বসন হরষিত মন বসিলা রায়ের পাশ। বসিলা রায়ের পাশ, বসিলা রায়ের পাশ। দেখো রাই বিনোদিনী তেরোছ চাহনি আনল বধুর চিতে। আবার নাগর সুন্দর প্রেমে গর গর অঙ্গ চাহে পরশিতে। ওই নাগর সুন্দর প্রেমী গর গর অঙ্গ চাহি পরশিতে। নাগর সুন্দর প্রেমে গর গর অঙ্গ চাহে পরশিতে। অঙ্গ চাহি পরশিতে, অঙ্গ চাহি পরশিতে। সখীগণ কি করেছে, মা মনের মতো করে সাজিয়ে দিয়েছে আমাদের প্রাণ বধূকে। এবার গোবিন্দ আমার যেই না অপরূপ ভাবে সাজসজ্জা করেছে, ললিতা বলছে রায়, এই রায় একবার দাঁড়া রে দাঁড়া রে, দাদারি দাদারি, একবার দাঁড়া রে দাঁড়া রে, একেবারে দাদারি দাদারি। যুগল রূপে দর্শন করি দাঁড়া রে দাঁড়া রে। যুগল রূপী দর্শন করি দাদারি তোদের দাদারি। যুগল রূপ দর্শন করি দাদা রে দাদা রে। যুগল রূপী
গোবিন্দের সাথে যুগলে দাঁড়িয়েছেন। গোবিন্দ বামে নিয়েছে রাধারানীকে, আর বামে নিয়ে গোবিন্দ আর যুগলে দাঁড়িয়েছে। আর এই যুগল রূপ দর্শন করছে বাবা যত সখীগণ। চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ায়, চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের 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 বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, তোমালে বেড়ালো যেমন কনকের লতা, তমালে বেড়ালো যেমন কনকের লতা, তোমালে বেড়ালো যেমন কনকের লতা, তমালে বেড়ালো যেমন কনকের লতা, তেমনি আমার আজ তেমনি আমার রাধা গোবিন্দ একই সুতায় ওগো তেমনি আমার ধ্বনি রাধা ধ্বনি। গোবিন্দ একই সুতায় গাঁথা, তেমনি আমার রাধা গোবিন্দ একই সুতায় গাঁথা, চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। তাই গোবিন্দ রাধারানীকে বামে নিয়ে যুগলে দাঁড়িয়েছেন মা। আর এই যুগল রূপ দর্শন করছে যত সখীগণ। এবার মনের আনন্দে সবাই মিলে বাহু তুলে বলুন, প্রেম সে বলো রাধারানী কি, জয় বৃন্দাবন ধাম কি, জয় শ্যাম সুন্দর মদন মোহন কি। জয়। চলুন সকলে মিলে বাহু তুলে করতালি দিয়ে আমার রাধা গোবিন্দকে যুগলে করব। দোহু দহে মিলল বাহু পশারি, দোহু সুখে মাতল সব নরনারী। মায়েরা উলুধ্বনি। দুহুদহে মিলালো বাহু পশারি, দুহু সুখে মাতালো সবে নরনারী, বহু দোষে মিলন বাহু পশারি, বহু মুখে মাতল সব নর নারী, দোহু মুখ চন্দন কি দিব তুলনা, দুহু মুখ চন্দন কি দিব তুলনা, দোহু মুখ চন্দন কি দিব তুলনা। দুহু মুখ চন্দন কি দিব তুলনা, আর কানু মরো দেখো কানু মরো কত দিনে রাই কাঁচা সোনা। কানু মরো কত দিনিরাই কাঁচা সোনা, কানু মরো কত দিনিরাই কাঁচা ওই সোনা, না কানো মানো কতদিন রাই কাঁচা সোনা। বলো রাধে রাধে জয় জয় রাধে রাধে, সবাই বাহু তুলে রাধে রাধে রাধে, বলো রাধে রাধে জয় জয় রাধে রাধে, রাধে রাধে জয় জয় রাধে রাধে, বলো বৃন্দাবন में রাধে রাধে श्याम कुंड में রাধে রাধে तो मन में রাধে রাধে मंदिर वन में রাধে রাধে मदन कुंड में রাধে রাধে श्याम कुंड में রাধে राधे केशी घाट में राधे राधे वृंदावन में राधे राधे प्रेम से बोलो राधे 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 वृंदावन में राधे राधे वृंदावन में राधे बोलो राधे 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 बोल जय जय राधे बोल রাধে 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 बोल জয় জয় রাধে बोलो बोल। राधे 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 बोल जय जय राधे बोल राधे 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 बोल जय जय राधे बोलो जय जय राधे बोल বলো জয় জয় রাধে, बोलो जय जय राधे बोल বলো জয় জয় রাধে, बोलो जय जय রাধে बोल। তাই সবাই মিলে ভজন গেয়ে রাধা গোবিন্দকে যুগলে করব। তার আগে একটা কথা বলি, আমার এই ভাই এত সুন্দর সাউন্ড চালিয়েছে, সত্যি খুব ভালো লাগলো। এইভাবেই যেন ওই ভাই আমার এগিয়ে যেতে পারে, আপনারা সবাই আশীর্বাদ করবেন। তাই আমার ভাইয়ের জন্য সবাই মিলে বাহু তুলে নিতাই গৌর হরি বল।